চণ্ডীতলা ভগবতীপুরে 2018 সাল থেকে পথ চলার শুরু SM মেমোরিয়ালের। কেবল একচেটিয়া শহরের মানুষ না, যাতে গ্রামের নবপ্রজন্মের কাছে ইংরেজি শিক্ষা পৌঁছতে পারে, তাই ছিল মূল চ্যালেঞ্জ। এরপর কেটেছে 6 বছর। বর্তমানে দাঁড়িয়ে পড়ুয়ার সংখ্যা 500-রও অধিক। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানো দিয়ে শুরু হলেও আগামী ভবিষ্যতের কথা মাথায় রেখে প্রাথমিক পর্যায়ে লড়াই ছিল নবম ও দশম শ্রেণী তৈরির মাধ্যমে স্কুলকে সরাসরি CISCE বোর্ডে অন্তর্ভুক্তকরণ করা। অবশেষে সেই লড়াইকে মান্যতা দিল দিল্লি। ফলত স্কুলের ইতিহাসের মুকুটে জুড়েছে নয়া পালক। তেমনই স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে ও পড়ুয়া থেকে রাজ্য ও দিল্লির বোর্ডকে কৃতজ্ঞতা জ্ঞাপনের উদ্দেশ্যে আয়োজিত হয় গ্র্যাটিটিউড ডে। এরপর লক্ষ্য একাদশ ও দ্বাদশ শ্রেণী, জানান কর্তৃপক্ষের তরফ থেকে। মার খেয়ে খুব কম কাজই হয়। আমার মতে আপনি আমার ছেলেকে এইভাবে এমনভাবে পড়াচ্ছেন, পড়াশোনাটা ওর কাছে আনন্দ হিসাবে না এসে ও সেটাকে বোঝ হিসাবে নিচ্ছে। আপনি যদি আমার ছেলেকে আনন্দের সঙ্গে পড়াতে পারেন দেখুন, গ্র্যাটিটিউড ডে আমরা কেন প্ল্যান করলাম? গ্র্যাটিটিউড ডে আমরা কেন প্ল্যান করলাম হঠাৎ করে গ্র্যাটিটিউড এই ডেটা আবার করলাম? সাধারণত কোনো স্কুলে আপনারা যখন স্কুল কোনো ইনাগুরেশন হয় বা অ্যাফিলিয়েশন হয়, আমরা যে কৃতজ্ঞতা জ্ঞাপন, এটা একটা স্কুলের ছাত্রছাত্রী স্টাফেদের কাছে একটা দৃষ্টান্ত স্বরূপ। আমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ না করি, আপনার মাধ্যমে আমরা অন এয়ার বিভিন্ন মানুষের কাছে সারা বছর ধরে পৌঁছাই, আমাদের কথাবার্তা আলাপ আলোচনা আমরা বিভিন্ন জায়গায় তুলে ধরেন, আপনারা তুলে ধরেন, তা আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। সর্বোপরি পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমরা কৃতজ্ঞ, মানুষকে জানানো যে তুমি আমাকে নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছো বলেই আমি ICSE বোর্ডের অনুমোদন পেয়েছি। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। ছাত্রছাত্রীরা জানে না জার্নিটা কি। একটা স্কুল স্টার্ট হয়, কিন্তু এই স্টার্ট করতে গেলে অনেক মানুষের সহযোগিতা লাগে। আমরা সরকারের কাছে, পশ্চিমবঙ্গ সরকারের কাছে কৃতজ্ঞ বিষয়টা নিয়ে, তারা আমাদের কাছে নিয়ম মেনে আমাদেরকে এই নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছে। হ্যাঁ, তুমি পশ্চিমবঙ্গে একটা স্কুল করো, আমরা আছি। তারপরে সর্বোপরি আমাদের CISC কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন আমাদেরকে সেই নো অবজেকশনের ভিত্তিতে আমাদেরকে অ্যাফিলিয়েশন অনুমোদন করেছে। Few days ago, we received our affiliation from the Council of Indian School Certificate Examinations, New Delhi, যেটা আমরা ICSE বোর্ড বলে জানি। আমাদের এখানের এই যে পরিকাঠামো খুবই উন্নত মানের। আমাদের এখানে যে স্টাফ, যে ম্যানেজমেন্ট, আমরা প্রচুর means we are a team rather, where we do the hard work every day to give some better education to our children. সেটা এরপরে লিগাল প্রসিডিউরস, not legal but official procedures এর থ্রু দিয়ে গিয়ে we got the NOC of Government of West Bengal. Then we got the council who gave us the affiliation, means they recognize us to be a part of theirs. যেখানে আমরা একটা কারিকুলাম, যেখানে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে বাচ্চাদের আমরা শিক্ষা দেব। It is a rare opportunity, rather a big opportunity for the children of the area to reach the standards
so that they can face the world when they grow up, the future citizens of India. We are here to make, here we make, rather it's a, we can say, a factory where we make children being able, we are making them up, we are growing them up slowly, we are to face the challenges of the world. সেখানে আমাদের ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগী দেয়। টিচারদের প্রতিটি কী প্রয়োজন লাগবে, প্রতিটি বাচ্চার কী প্রয়োজন, সেটার দিকে আমরা লক্ষ্য রাখার চেষ্টা করি। সেখানে আমাদের গার্জেনদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয় পিটিএম দিয়ে। গার্জেনরা তাছাড়াও এসে বলতে পারেন, আমাদের অনলাইন আছে, অনলাইন অফলাইন করে আমরা সমস্ত কিছু গার্জেনদের সঙ্গে খুব ইন্টিমেট কন্ট্যাক্টে দেয়। ন্যাচারালি গার্জেন্স আর দ্য পার্টনার্স, আমাদের পার্টনার্স, দে আর ফর্ম এন এক্সটেন্ডেড ফ্যামিলি। তাদের সহযোগিতা ছাড়া উই ক্যানট ডু থিংস। বাচ্চারা এখানে যতক্ষণ থাকে তার চেয়ে অনেকক্ষণ বেশি তাদের বাড়িতে থাকে। তো আমরা গার্জেনদেরকেও সচেতন করছি যে কীভাবে তারা বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যাবে, কীভাবে পৃথিবীটা বদলে গেছে, কি করতে হবে এই বদলে যাওয়া পৃথিবীর সঙ্গে মোকাবিলা করতে গেলে। আমাদের নো ডাউট ইন্ডিয়া হ্যাজ আ ভেরি বিগ হিউম্যান রিসোর্স, বাট আমাদের হিউম্যান রিসোর্সকে যে ট্রেনিংয়ের দরকার টু ফেস দ্য ওয়ার্ল্ড, টু ফেস, ওরা কী করবে, দে উইল ডু সামথিং ইন দেয়ার লাইফ, they will face the challenges of life, they go through the hardships of life, so that they can be something in life and also make their parents proud, make their school proud of them. And good afternoon all of you. প্রথমেই আমি আমার সাংবাদিক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আপনাদের অমূল্য সময় বের করে আমাদের এসছেন, আমাদের সঙ্গে জুড়েছেন, এবং সমস্ত শ্রোতা যারা দেখছেন বা দেখবেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আমি সামান্য কিছু বলছি। আমার পাশে আমার রেসপেক্টেড প্রিন্সিপাল ম্যাম রয়েছেন, উনি বলেছেন, এবং আমাদের অ্যাডভাইজার এবং আমাদের জয়েন্ট সেক্রেটারি স্যার, আমার জয়ন্ত দাদা, আমার প্রিয় দাদা, সিনিয়র দাদা, উনিও বলেছেন। তো আমাদের আজকের যে বিষয়টা, যে প্রোগ্রামটা গ্র্যাটিটিউড সেরিমনি, আমরা এই জার্নিটা আমাদের অনেক দিন, প্রায় 2018-তে স্কুলের স্টার্টিং থেকেই আমরা চেষ্টায় লেগে আছি। মাঝে কোভিড গেছে, নাহলে হয়তো আমরা এটা আরও আগে অ্যাচিভ করতাম। 2 বছর কোভিডের জন্য আমরা জাস্ট 2 ইয়ার আমরা একাডেমিক সেশন কমপ্লিট করার পরেই আবার আমাদের কোভিড এসে গেছে, যার কারণে আমরা অনেকটা ব্যাকটিফুটে গিয়েছিলাম। যাই হোক, ঈশ্বরের কৃপা, আপনাদের সহযোগিতা, দোয়া, আশীর্বাদে আমরা আবার শুরু করতে পেরেছি, এবং আমরা খুব তাড়াতাড়ি এই জিনিসটা আমরা অ্যাচিভ করলাম। যার জন্যে আমি সকল আমার যত অ্যাডমিনিস্ট্রেটিভ আছে, যত ডিপার্টমেন্ট আছে, এবং আমার কাউন্সিলকে আমি আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধার্ঘ্য জানাই। আর বিশেষ করে আমাদের যেটা ড্রিম, যেটা আমার বাবার, যেটা আমার আব্বাস সিরাজ মল্লিক, উনি একজন ব্যবসায়ী ছিলেন। এই স্কুলটা গড়ার পিছনে একটা ইতিহাস আছে। আমরা আমার নিজের ছেলে মেয়ে, আমার ভাইয়ের ছেলে মেয়ে পড়াশোনার জন্য আমরা এখান থেকে একটু সিটির দিকে, হাওড়ার দিকে শিফট হয়ে গেছি। সাঁতরাগাছি এড়িয়ে চলে গিয়েছিলাম বড় স্কুলে পড়াবো, কিন্তু আমার বাবা 1 বছর ঠিকঠাক গেলেন, তারপরের বছর বলতে লাগলেন, বাবা সব তো হয়েছে, কিন্তু আমার সামর্থ্য আছে, আমার বাচ্চাদের আমি পড়িয়ে নিচ্ছি বাইরে, কিন্তু আমার গ্রামের ছেলেগুলো যাবে কোথায়? এ তো দেখছি আইসিএসসি বোর্ডে পড়ছে ছেলেরা, অনেক তো ডেভেলপ করেছে, এরা ভালো ইংলিশে ডেভেলপ করছে, অন্যান্য বিষয়, এরা ম্যানার্স শিখে গেছে, এরা সব কিছু জানছে, বুঝছে, আউটার ওয়ার্ল্ডটা দেখছে। তো এত তো উপরওয়ালা দিয়েছে, কিছু একটা কর, কিছু একটা আমরা করি চল, ওই বলে বাবা আগে বাড়লেন। 2016 সালে ওটা আমার বাবার মাথায় স্টার্ট করলো। যাই হোক, আমরা 17 স্কুলে শুরু করলাম, 17 স্টার্টিংয়ের দিকে 2017। হঠাৎ বাবার কী জানি উপরওয়ালার ইচ্ছা, হার্ট অ্যাটাক হয়ে 2017 সেপ্টেম্বরের 13 তারিখ বাবা এক্সপায়ার করলেন। তো তারপরে আমরা খুব ভেঙে পড়েছিলাম যে বাবাকে নিয়ে এগোচ্ছি, বাবাই চলে গেলেন। যাই হোক, আমরা তারপর 2 ভাই, না, বাবার স্বপ্নকে পুরো করতে হবে, এবং এটা আমাদের মনে দৃঢ় প্রকল্প নিয়ে আমরা এগোচ্ছি যে আমরা শুধু ব্যবসায়িক উদ্দেশ্যে স্কুলে নয়, আমার বাবার যে স্বপ্ন ছিল যে এই এলাকার মানুষ শিক্ষিত হবে, আগে বাড়বে, ইন্টারন্যাশনাল লেভেলে তারা একদিন কম্পিটিটিভ এক্সাম দেবে এবং ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তারা যাবে, সেই জন্য আমাদের দৃঢ় প্রয়াস। এটা আমি আমার অন্তঃস্থল থেকে বলছি এবং মন থেকে বলছি, কেন আমি একমাত্র আমার রব, আমার উপরওয়ালা, কেউ আল্লাহ বলেন, কেউ ঈশ্বর বলেন, যে যার নামে ডাকতে পারেন, কিন্তু অলমাইটি আমাদের একজনই।
ঈশ্বর আমাদের একজনই, বা আল্লাহ একজনই আমাদের উপরওয়ালা। তো আমি তাকে ভয় করে চলি, এবং আমি এটা এক অ্যাসিওরেন্স দিচ্ছি টিচারদের যে আমাদের একাডেমিক, আমাদের অ্যাফিলিয়েশনের জন্য আমরা হয়তো একটু একাডেমিক দিকটা করতে পারিনি, যেহেতু আমরা অ্যাফিলিয়েশন অ্যাচিভ করেছি। নেক্সট ইয়ার এরপরে আমাদের ফিউচার, আমাদের প্ল্যানিং হচ্ছে যে আমরা একাডেমিক দিকটাকে আমরা স্ট্রং করব। এটা আমি অ্যাসিওরেন্স দিচ্ছি এবং আমি কমিটমেন্ট করছি যে আমি আমানতের খেয়ানত করব না। আমি উপরওয়ালাকে ভয় করি এবং দুনিয়ার সকলের স্বার্থে চিন্তা করে আমি বলছি যে পড়াশোনার দিকটা আমরা নিশ্চয়ই স্ট্রং করব। আমি আর বিশেষ কিছু বলতে চাই না। আপনাদের সহযোগিতা, দোয়া আমাদের কাম্য, আমাদের আশীর্বাদ আপনাদের, এবং উপরওয়ালার কাছেও আমাদের, আল্লাহর কাছেও আমাদের দোয়া যে আমাদের সমস্ত বিষয় যেমন সহজ সরল হয়েছে, একাডেমিক দিকটা ওই রকম আমরা খুব স্মুথ ফাংশনিং করে আমরা আগে বাড়িয়ে যাব। এখন আমরা 10 পর্যন্ত পেলাম, আশা করি আমরা খুব তাড়াতাড়ি পার্মানেন্ট অ্যাফিলিয়েশন নিয়ে আমরা 11-12ও করে ফেলবো। আমাদের হয়তো নেক্সট ইয়ারই আমরা খবর পাবেন যে আমরা 11-12ও করলাম, কেন আমাদের প্রভিশন আছে, আমাদের ল্যান্ডের অভাব নেই, আমাদের বিল্ডিংয়ের অভাব নেই, উপরওয়ালার কৃপায় সব কিছু আছে, আমরা ইনশাল্লাহ করে ফেলবো।